আরম্ভ করছি আমার এই প্রতিবেদন সুমনকে পুলিশের প্রেমপত্র। সুমন দে কে? একটা সময় গত শতাব্দীর 50-60 দশকে আমাদের বাড়িতে 4টে খবরের কাগজ, প্রিন্ট মিডিয়া কেনা হতো। 2টো বাংলা, 2টো ইংরেজি। স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, যুগান্তর। প্রথম 2টো ছিল ইংরেজি আর বাকি 2টো বাংলা। দাদা অবশ্য মাঝে মাঝেই দৈনিক বসুমতী এবং স্বাধীনতা কিনে আনত। কালান্তর তো কিনতই। আমি যতদিন না পর্যন্ত কলেজে ললিন্দে পৌঁছেছি খবরের কাগজ পড়তাম না। শুধুমাত্র ওই খেলার পাতাটা একটুখানি দেখতাম, আর বাকি কিছু পড়তাম না। তবে কলেজে পা রাখার পর থেকে খবরের কাগজ পড়তে আমি শুরু করলাম। আর তখন থেকেই আমার নিজস্ব মতামত, রাজনৈতিক মতামত তৈরি হতে লাগলো। সে সময় ভারত জুড়ে থাকতো জোড়া বলদের প্রভাব এবং প্রতিপত্তি। তাই এই 4টে কাগজই ছিল কংগ্রেসের ধামা ধরা। তা হবে না বা কেন? বিজ্ঞাপনের একটা বড় অংশই আসে সরকারের কোষাগার থেকে। আর এই ভারতে সরকারের দিক থেকে তখন বেশিরভাগ সরকারই হচ্ছে কংগ্রেসি সরকার ছিল ভারত জুড়ে, আর আমাদের পশ্চিমবঙ্গে তো ছিলই। সেই ট্র্যাডিশন কিন্তু আজও চলছে। অতএব সরকারকে তোয়াজ করা সেটা এখনও চলছে। সেটা এবিপি আনন্দ করে থাকে, এই আনন্দবাজার পত্রিকাও করে থাকে, সবাই করে থাকে। প্রিন্ট মিডিয়া তাদের নিজেদের চালানোর জন্যে, বিজ্ঞাপনের জন্যে। আর অন্য যেসব মিডিয়া আছে ছোটোখাটো, তারাও তাই একই। যাক, সেসব কথা। এবার আসল কথায় আসি, এই প্রেমপত্রের বিষয়বস্তু নিয়ে। এই প্রেমপত্রে লেখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সুমনবাবুকে যে অনুব্রতবাবু পুলিশ স্যার বলতে আমি বলছি লিটন হালদার, বোলপুর থানার আইসি, তাকে একটা গাল পেড়েছেন। আর সেই গাল যে পেড়েছেন তা খুবই সুন্দর ভাষায় ফেলেছেন। সেসব গাল দিয়েছেন তিনি হরিদাসের গুপ্তকথা থেকে, চলতি ভাষায় সহজ পাঠে বকাবকি করেছেন লিটন হালদারকে। আর সেই সব বকাবকি এবিপি আনন্দ যাতে বারবার প্রচার না করে, সেইটা করতেই, এই প্রচারটা করতেই নিষেধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সুমনবাবুকে। এবিপি আনন্দ বাংলা সোশ্যাল মিডিয়ায় এক বড় মাতব্বর। এই সোশ্যাল মিডিয়া একটা সময় অনুব্রতকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছে। ইলেকশনের আগে যখন আদালত অনুব্রতবাবুর কাজকর্মে এবং চলাফেরায় কিছুটা নিয়ন্ত্রণ আনতে চেয়েছিলেন, সেই সময় এবিপি আনন্দের কর্তৃপক্ষের তরফ থেকে একজন সাংবাদিককে অনুব্রতবাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্দরমহলে। তিনি ভাতের সঙ্গে কী খাচ্ছেন, ডাল খাচ্ছেন না মাছ ভাজা খাচ্ছেন না কী খাচ্ছেন, শুক্তো, পেঁপে সেদ্ধ, লেবু, জাতি লেবু, ডিম না ঘোড়ার ডিম, কী খাচ্ছেন, সব
ডিটেল বলা হয়েছিল অডিও ভিজুয়াল করে। এইভাবেই গুরুত্ব পেয়েছিলেন এই মানুষটা সেই সময় এবিপি আনন্দের প্রতিবেদনে। আজ অবশ্য অন্য কথা বলছেন আনন্দবাজার পত্রিকা তথা এবিপি আনন্দের পক্ষ থেকে। কিন্তু এভাবেই এই শাসক এবং মিডিয়া মিলে আজকের এই ঘটোৎকচ মার্কা পাতি গুন্ডাকে বীরভূমের মাসিয়া তৈরি করেছেন, যার নাম অনুব্রত মণ্ডল। ভগবান বিষ্ণু যে ঘটোৎকচকে পৃথিবীতে এনেছিলেন কৌরব পক্ষে অর্জুনবধের উদ্দেশ্যকে বানচাল করে দিতে, কোনো এক ক্ষণজন্মা মহাপুরুষের অভাবে, তাই এসব মানুষকে ঘটোৎকচের মতো মহাপুরুষের সঙ্গে তুলনা করাটা আমার ঠিক হচ্ছে না। জেনে শুনেও বলে ফেলছি আমি এই কথা, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। সুমনবাবুর মিডিয়া অত্যন্ত প্রভাবশালী এবং এই মিডিয়ার সঙ্গে একমাত্র অশ্বত্থ গাছের তুলনা করা যায়। তাই কুণাল ঘোষের মতো শাসকের ক্ষমতায় বলীয়ান এক সাংবাদিক হাঙড়ের হাত থেকে বাঁচতে রোজিনার মতো চুনোপুটি সমাজ মাধ্যমের সাংবাদিকদের একটা কথা বলে রাখি, যে আপনারা কিন্তু এখন রুখে দাঁড়ান হাতে হাত মিলিয়ে। আপনাকে বা আপনাদেরকে পুরো তুলে নিয়ে যাবে, পুলিশের চিঠি নয়, একদম বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আর জেলে পুরে দেবে আজকের এই পুলিশ। এটা কিন্তু মনে রাখবেন। আমি এত বছর বয়স হয়েছে এই জিনিস আমি দেখিনি। এমনকি যখন এমার্জেন্সি জারি করা হয়েছিল সে সময় যা হয়েছিল সেটা একটা অন্য ঘটনা, সেই ঘটনার সঙ্গে মিশে গিয়েছিল নকশাল মুভমেন্ট। এখানে সেসব মুভমেন্ট কিচ্ছু মিশে যায়নি। এখানে শুধুমাত্র শাসক বিরোধী একটা ক্ষমতাকে মানে একটা মুভমেন্টকে রোখার জন্য এইসব করা হয়েছে। আর এই অনুব্রতবাবুকে বোলপুরে যে করা হয়েছে রবীন্দ্রনাথের থেকে পপুলার, সেটা এই আমাদের সরকারই করেছেন। তা নাহলে কী করে সাহস হয় এরকম এক কথাগুলো বলার। সত্যি আমার জিভ আটকে যাচ্ছে এই কথাগুলো আপনাদের কাছে বলতে। ধন্যবাদ।